আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস, অর্থাৎ শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। তো আজকে আমরা জানবো, এই ক্লাসে আমরা জানবো অ্যালভিওলাস সম্পর্কে। এই ক্লাসে আমরা জানবো অ্যালভিওলাস সম্পর্কে। তো আমরা ছোট্ট করে আগের ক্লাসটা থেকে একটু রিভিউ করে আসি। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যালভিওলাসে ও কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, আবার অ্যালভিওলাস থেকে অক্সিজেন বের হচ্ছে, এই জাতীয় একটা চিত্র, ঠিক এই জায়গায় করে একটা চিত্র ছিল। তো এই চিত্রটা যদি আমরা রিনিউ করে দেখি, তো এরকম কিছু একটা অ্যালভিওলাস আমরা সেদিনের আঁকা দেখেছিলাম। তো এখন আমরা করছি কি, ওই অ্যালভিওলাসের একটা টুকরা কেটে নিয়ে একটু জুম করে দেখবো যে আসলে অ্যালভিওলাসটা দেখতে কিরকম হয়। তো আমরা ধরো এখান থেকে কেটে নিলাম এই অ্যালভিওলাসটা, এটাকে জুম করে আমরা দেখছি। এখানে দেখলাম এত বড় একটা অ্যালভিওলাস দেখা যাচ্ছে। তো এখন এই অ্যালভিওলাস যেটা রয়েছে, এই অ্যালভিওলাসে আমরা দেখছি তিন ধরনের বিষয়। একটি দেখা যাচ্ছে এখানে নীল, একটি সবুজ, আর কালো একটি আস্তরণ রয়েছে। তো এইখানে নীল যে অংশ, নীল যেটা ফোটা ফোটা একটি তরল জাতীয় পদার্থ, এটি হলো সারফেক্ট্যান্ট। আর এই যে মাছের আইসের মতো আইসাকার স্কোয়ামাস, আইসাকার পঞ্চভুজাকার, এই যে এগুলো হলো স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম, এই স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এই যে এখানে তন্তু রয়েছে, তন্তু স্কোয়ামাস এপিথেলিয়ামকে আবৃত করে, যে তন্তুগুলো আবৃত করে রেখেছে ওগুলো হচ্ছে তন্তু। যে জিনিসটা স্কোয়ামাস এপিথেলিয়ামকে আবৃত করে রেখেছে ওইটা হলো তন্তু। আর তন্তুর মধ্যে রয়েছে দু ধরনের, একটি হলো ইলাস্টিন তন্তু আর একটি হলো কোলাজেন তন্তু। এর মধ্যে ইলাস্টিন তন্তুটি স্থিতিস্থাপক আর কোলাজেন তন্তুটি অস্থিতিস্থাপক। বিষয়টি আমি বুঝাতে পেরেছি? সারফেক্ট্যান্ট গেল, স্কোয়ামাস এপিথেলিয়াম গেল। এরপর যে তন্তু রয়েছে কালো চিহ্নিত অংশ, ওই তন্তু মানে স্কোয়ামাস এপিথেলিয়ামকে যে জিনিসটি আবৃত করে রেখেছে, ওই যে তন্তু, ওই তন্তু রয়েছে এখানে দু প্রকারের। একটি হলো ইলাস্টিন তন্তু আর একটি হলো কোলাজেন তন্তু। ইলাস্টিন তন্তু আর একটি হলো কোলাজেন তন্তু। এই ইলাস্টিন তন্তুটি হলো স্থিতিস্থাপক, ইলাস্টিসিটি স্থিতিস্থাপক ইলাস্টিন তন্তুটি, আর কোলাজেন তন্তুটি হলো অস্থিতিস্থাপক। এই একটা বিষয়। তো অ্যালভিওলাসের গঠন আমরা দেখলাম এখানে। এই অ্যালভিওলাসের গঠনের পরে আমরা অ্যালভিওলাসের কাজ সম্বন্ধে কিছু জানি। অ্যালভিওলাসের কাজ কি? অ্যালভিওলাসের কাজ হলো, প্রথম কাজ, অ্যালভিওলাস জীবাণু ধ্বংস করে। কিভাবে ধ্বংস করে, এগুলো ভিন্ন প্রসিডিওর। অ্যালভিওলাসের কাজ হলো অ্যালভিওলাস জীবাণু ধ্বংস করে। অ্যালভিওলাস জীবাণু ধ্বংস করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় সহজতর করে। সবচেয়ে দা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হলো যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় সহজতর করে। গত ক্লাসে আমরা দেখেছি যে অ্যালভিওলাস কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় করছে। তো এই বিনিময় থেকে আমরা বলতে পারি যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় সহজতর করে। 3 নাম্বার যে কাজটা করে তা হলো সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। সারফেক্ট্যান্ট কি একটু পরে আসছি। সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। 4 নাম্বার কাজ, পৃষ্ঠ টান কমিয়ে দিয়ে ফুসফুসের সংকোচন প্রসারণ সহজতর করে এবং কিয়দংশ নিয়ন্ত্রণ করে। কিয়দংশ মানে কিছুটা ফুসফুসের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে থাকে কে? অ্যালভিওলাস। কিছুটা ফুসফুসের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, কিছুটা কে? অ্যালভিওলাস। পৃষ্ঠটান কমিয়ে দিয়ে ফুসফুসের সংকোচন প্রসারণ সহজতর করে এবং কিয়দংশ নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা একটা কথা যে শুনলাম এখানে, সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। এবার আসি আমরা সারফেক্ট্যান্ট বিষয়টা কি সেটাতে। সারফেক্ট্যান্ট বিষয়টি হলো আসলে এক ধরনের একটি তরল পদার্থ। সারফেক্ট্যান্ট, এই হলো সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্টে হলো অ্যালভিওলাস থেকে খরিত, অ্যালভিওলাসের স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে খরিত। স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে খরিত এক প্রকারের তরল পদার্থ হলো সারফেক্ট্যান্ট।
আর এই সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় মানব ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ হয়। 23 সপ্তাহ, মানব ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ হয়, 23 সপ্তাহ হলে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয় এবং এটা আজীবন চলতে থাকে। এই সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ বয়স হলে। আর এই সারফেক্ট্যান্টটি ডিটারজেন্টের মতো পিছলা, মিউকাস প্রকৃতির ডিটারজেন্টের মতো পিচ্ছিল একটি তরল পদার্থ হলো সারফেক্ট্যান্ট। আর এই সারফেক্ট্যান্টের একটি বিষয় যে এই সারফেক্ট্যান্ট ক্ষরণ হলে বাংলাদেশি আইন অনুযায়ী, এটা যদিও একটু বাইরের, তবে জেনে রাখা ভালো যে বাংলাদেশি আইন অনুযায়ী মানব ভ্রূণ যদি 23 সপ্তাহ বয়স না হয় তবে তা অ্যাবর্শন করা ইলিগ্যাল নয়। মানব ভ্রূণের বয়স যদি 23 সপ্তাহ না হয়, অর্থাৎ সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু না হয়, তাহলে সেই ভ্রূণ অ্যাবর্শন করা ইলিগ্যাল নয়। তবে অ্যাকর্ডিং টু ইসলামী শরিয়া মানব ভ্রূণ যে কোনো সময়ে ভ্রূণ অ্যাবর্শন করা ইলিগ্যাল অ্যাকর্ডিং টু ইসলামী শরিয়া। আর যে বিষয় রয়েছে মানব ভ্রূণের ক্ষেত্রে, আর বাংলাদেশি আইন এবং পৃথিবীতে অন্যান্য জায়গায় সারফেক্ট্যান্ট ক্ষরণ হলেও তারা যখন ইচ্ছে তখন অ্যাবর্শন করতে, বাংলাদেশি আইন অনুযায়ী সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হলে তখন আর অ্যাবর্শন করানো যায় না, তা ইলিগ্যাল ধরা হয়। তার মানে সারফেক্ট্যান্টকে জীবনের একটি প্রধান চিহ্ন হিসেবে ধরা হচ্ছে, জীবের জীবনের একটি প্রধান চিহ্ন হিসেবে ধরা হচ্ছে যে সারফেক্ট্যান্ট ক্ষরণ হলে তাহলে তাকে একটা জীব হিসেবে গণ্য করা হচ্ছে বাংলাদেশি আইন অনুযায়ী বলছি। আর সারফেক্ট্যান্ট ক্ষরণ না হলে তাকে একটি জীব হিসেবে গণ্য করা হচ্ছে না, প্রাণী হিসেবেই গণ্য করা হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা আসি অ্যালভিওলাসের কিছুটা ভিন্ন ধরনের কথা নিয়ে। অ্যালভিওলাসের প্রাচীর মাত্র 0.1 মাইক্রোমিটার পুরু, তার পুরুত্ব মাত্র 0.1 মাইক্রোমিটার। আর মানুষের ফুসফুসের মধ্যে প্রায় 70 থেকে 90 বর্গ মিটার আয়তনের তলজুড়ে 700 মিলিয়ন 70 কোটিরও বেশি অ্যালভিওলাই রয়েছে। 70 থেকে 90 বর্গ মিটার এলাকার তল জুড়ে 700 মিলিয়ন 70 কোটিরও বেশি অ্যালভিওলাই রয়েছে ফুসফুসে। এইরকম অ্যালভিওলাস রয়েছে 70 কোটিরও বেশি। তো 70 কোটিরও বেশি যখন বলতে তখন বলতে হবে অ্যালভিওলাই। এরপর ছোট্ট একটা বিষয় যেটা জেনে রাখা ভালো, সেটা হলো আমাদের এই অ্যালভিওলাস এটা জীবনে যেটা প্রথমবার জীবনে ফার্স্ট টাইম যখন এটা প্রথমবার যখন খুলবে তখন এটা সবচেয়ে তখন যতটুকুই খুলবে এর পরবর্তী সময়ে এর চেয়ে কম হবে, মানে চুপসাবে আবার অতটুকু হবে, চুপসাবে অতটুকু হবে। যদি কোনো কারণে অ্যালভিওলাস কম সংখ্যক অ্যালভিওলাস খুলে জীবনের শুরুতে, তখন যদি কম সংখ্যক অ্যালভিওলাস খুলে তবে মানুষটার বেঁচে থাকা সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। এক্ষেত্রে যখন বাচ্চারা কান্না করে, ভূমিষ্ঠের সাথে সাথে যখন বাচ্চারা কান্না করে, এই বিষয়টা অত্যন্ত জরুরি যে বাচ্চা যদি কান্না না করে তবে সেক্ষেত্রে দেখা যায় কি অ্যালভিওলাস পর্যাপ্ত পরিমাণ খুলে না, ফলে তার বাচ্চার জন্য প্রয়োজনীয় তল পাওয়া যায় না যেখানে সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে আর নিঃশ্বাস ত্যাগ করবে, সে পরিমাণ তল ফুসফুসের সৃষ্টি হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় কি গাইনোলজিস্টদের তথ্য মতে বাচ্চাদের এর পিছনে যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাদের পা ধরে উপর করে নিলে অ্যালভিওলাস গুলো বেশি মাত্রায় খুলে, মানে যতটুকু সহজ যত খোলা দরকার ততটুকু খুলে হলো। বাচ্চাদের উল্টো করে ধরলে, ভূমিষ্ঠের পর বাচ্চাদের উল্টো করে ধরলে আর বাচ্চাদের কান্না অবশ্যই করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যালভিওলাস খোলার জন্য। তো আজকে এই বিষয়টা গেল। তো অ্যালভিওলাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আরেকবার একটু ব্রিফ করে আসছি। অ্যালভিওলাস হলো সেই অ্যালভিওলাস যেটা আমরা পড়েছিলাম ফুসফুসের ভেতরে, ওই ফুসফুসের ভেতরে যেদিক দিয়ে নেমে শাখা প্রশাখাগুলো বেশ শেষ দিকে যেটা আমরা অ্যালভিওলার থলি চিহ্নিত করেছিলাম, ওই অ্যালভিওলার থলি মানে হলো অ্যালভিওলাস। ওই অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলার নালী মিলে হলো অ্যালভিওলাস। ওই অ্যালভিওলাসটাকে আমরা যখন জুম করে দেখলাম এখানে, তখন হলো ওটা এরকম। আর এখানের মধ্যে দেখা যাচ্ছে 3 প্রকারের জিনিস রয়েছে, সারফেক্ট্যান্ট, স্কোয়ামাস, এপিথেলিয়াম। আর 2 প্রকারের তন্তু, একটি হলো ইলাস্টিন আর একটি হলো কোলাজেন। ইলাস্টিনটি স্থিতিস্থাপক, কোলাজেনটি অস্থিতিস্থাপক। অ্যালভিওলাসের প্রাচীর হয় মাত্র 0.1 মাইক্রোমিটার পুরু। আর অ্যালভিওলাসের কাজ যদি দেখতে হয়, অ্যালভিওলাস জীবাণু ধ্বংস করে, অক্সিজেন এবং CO2 বিনিময় সহজতর করে, সারফেক্ট্যান্ট ক্ষরণ করে, পৃষ্ঠটান কমিয়ে দিয়ে ফুসফুসের সংকোচন প্রসারণ সহজতর করে এবং কিছুটা নিয়ন্ত্রণ করে।
আর সারফেক্টেন্ট সম্বন্ধে আমরা যখন জানতে চাইছি তখন বিষয়টা হলো মানব ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ হয় তখন অ্যালভিওলাস সারফেক্টেন্ট ক্ষরণ শুরু করে, আর এটি ডিটারজেন্টের মতো পিচ্ছিল। আর পুরো ফুসফুস সম্বন্ধে হলো মানুষের ফুসফুসের প্রায় 70 থেকে 90 বর্গমিটার আয়তনের তল জুড়ে 700 মিলিয়ন বা 70 কোটিরও বেশি অ্যালভিওলাস থাকে। মানব ফুসফুসে অ্যালভিওলাস থাকে 70 কোটিরও বেশি, 700 মিলিয়ন। আর এর দখলকৃত এলাকা হলো 70 থেকে 90 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, দেখা হবে সামনের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।